ধন্যবাদ সবাইকে। আজকের আমাদের আইটিমোবিডি একাডেমি অফ আইসিটি এর পক্ষ থেকে আজকের ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তির বেশ আধুনিকতম কিছু বিষয় নিয়ে কথা বলবো আমরা। যেমন তার মধ্যে এক নম্বরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে ইংরেজিতে যেটাকে বলা হয় এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা মিনিং দাঁড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, মানুষের যে বুদ্ধিমত্তাটা রয়েছে বা বিভিন্ন পশু পাখি প্রাণীদের মধ্যে যে বুদ্ধিমত্তাটা রয়েছে এটা হচ্ছে ন্যাচারাল বা স্রষ্টা প্রদত্ত বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তাটাকে নকল করে বা এই বুদ্ধিমত্তাটাকে অনুকরণ করে যে বুদ্ধিমত্তা তৈরি করা হয় বা যে কাজ করা হয় সেটা হচ্ছে আসলে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এরপরে আমরা দেখব হচ্ছে রোবোটিক্স। তোমরা অনেক সিনেমা দেখে থাকবে কিংবা অনেক টিভিতে অনেক রোবটের প্রয়োগ দেখে থাকবে, রোবট দেখে থাকবে বা নাম শুনে থাকবে অন্তত সবাই। যে রোবট থেকেই আসলে রোবট নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে রোবোটিক্স। তো আমরা রোবোটিক্স দেখব। এই প্রতিটা জিনিস আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে আমরা একটু দেখে আসি যে একটা রোবটের কার্যকলাপ দেখে আসি যে রোবট কিভাবে কাজ করে। হুম, আমরা ওই স্ক্রিনে যে রোবটটা দেখতে পাচ্ছি সে রোবট এটি হচ্ছে আসলে একটি জাপানি রোবট, জাপানি কোম্পানির তৈরি। হচ্ছে তোমার এটার নাম হচ্ছে আসিমো। এই যে বুকের মধ্যে লেখা আছে আসিমো, আর এখানে লেখা আছে তার কোম্পানির নাম হোন্ডা। এটা আসলে জাপানি একটি হোন্ডা কোম্পানি, তোমরা নাম শুনে থাকবে, হোন্ডা কোম্পানির তৈরি করা একটা রোবট, যে রোবটের প্রদর্শনীতে তারা ভিডিওটি দেখাচ্ছিল। আচ্ছা, এই রোবটটির আসলে কি বৈশিষ্ট্য দেখো, এটার হাত আছে, পা আছে, এখানে মাথা আছে, তার শরীরের একটা পূর্ণাঙ্গ গঠন আছে, এখানে চোখ আছে। তার মানে রোবটটা আসলে কি মানুষের নকল একটা জিনিস। হ্যাঁ, মানুষের বিকল্প বা মানুষের মতো দেখতে বা কার্যকলাপ তাহলে মানুষের মতোই হবে। হুম, এইটা হচ্ছে একটি রোবট। এই রোবটের ভিতরের জিনিসগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে আমরা আরেকটা ভিডিও দেখে আসি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাতের মতো, হাত দিয়ে ধরার মতো একটা যন্ত্র আছে, যে যন্ত্রটা একটি বস্তুকে তুলে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট জায়গায় রাখছে। হ্যাঁ, এই যে চলাফেরা করা, একটা বস্তুকে ধরা এবং একটা নির্দিষ্ট জায়গায় রাখা, এটা আসলে এমনি এমনি সে করতে পারেনি। তাকে হচ্ছে একটা নির্দিষ্ট, তার একটা গঠন আছে বা কাঠামো আছে, তারপরে তাকে বলা হয়েছে, অর্থাৎ কেউ একজন তাকে নির্দেশ দিয়ে দিয়েছে। এই যে তোমরা এখানে একটা প্যানেল দেখতে পাচ্ছ, এই প্যানেলের মধ্যে প্রোগ্রাম করে এটার ভিতরে আসলে তার মূল প্রসেসর বা অন্যান্য কম্পিউটারাইজড যন্ত্রপাতি আছে, যেগুলোর মাধ্যমে তাকে বলা হয়েছে যে সে এই কাজটা করবে। হুম, এইখানেও একটা কৃত্রিম বুদ্ধিমত্তার আরো একটি প্রয়োগ করা হয়েছে। এরপরে আমরা আরো একটি ভিডিও দেখি, একটি গাড়ির কোম্পানিতে কিভাবে কাজ করা হয় এখন অত্যন্ত আধুনিক, সে ভিডিওটি দেখি।
এটি হচ্ছে একটি গাড়ি তৈরির কারখানা, যেখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো মানুষ আসলে খুব কম, এখানে মানুষের সংখ্যা একেবারেই নেই। মানুষ যে কাজগুলো নিজের হাতে করত, সেই কাজগুলো এখানে রোবোটিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে কিছু যন্ত্রাংশ তৈরি করা হয়েছে। এরা এটাকে ড্রিল করছে, কিংবা এটাকে হচ্ছে তোমার ঘষা মাজা করছে। অনেক কাজ যেগুলো করা মানুষ করার কথা ছিল, সেই কাজগুলো এই যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। কিন্তু এই জিনিসগুলো আসলে কি করছে, এখানে আসলে কি ঘটছে দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বলা হয়েছে তাকে যে তুমি এই কাজগুলো করবে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে। সেই কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কিসের মাধ্যমে করা হয়েছে? কিছু প্রোগ্রামিং এর মাধ্যমে। হুম, সে প্রোগ্রামিং গুলো আসলে, প্রোগ্রামিংটা কি তোমরা, তোমাদেরকে প্রোগ্রামিং নিয়েও পরে কথা বলা হবে, তোমাদের একটি চ্যাপ্টারে রয়েছে প্রোগ্রামিং। তো কম্পিউটার প্রোগ্রামিং আসলে হচ্ছে যে কিছু বর্ণনা থাকে, কোড বা কিছু কমান্ড থাকে, সেখানে বলে দেয়া থাকে যে তুমি এই কাজগুলো করবা, এবং একটা বিশেষ উদ্দেশ্য থাকে সেই প্রোগ্রামটার। তো সেই প্রোগ্রাম হচ্ছে মানে কি, মেশিন যে জিনিসগুলোকে বুঝতে পারে। মানুষকে যেমন তোমাকে যদি আমি বলি তুমি এইখান থেকে এখন থেকে তুমি এই কাজটা করো, বা এই জিনিসটা আমাকে নিয়ে এসে দাও, তুমি যেমন শুনে সেটা করবে। তো প্রোগ্রাম এই ইনস্ট্রাকশনটাই আসলে লেখা থাকে বিভিন্ন ভাষার মাধ্যমে, সেটাকে আমরা বলি প্রোগ্রামিং। যেমন এলআইএসপি একটি প্রোগ্রামিং, যেগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বেশি প্রয়োগ করা হয়। তারপর সিএলআইএসপি, প্রোলগ, তারপর হচ্ছে সি, সি প্লাস প্লাস, তারপরে জাভা। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। এলএসপি একটু ফুল মিনিংটা বলি, লোকেটর আইডেন্টিফায়ার সেপারেটর প্রোটোকল। এটা সাধারণত এই এই প্রথম দুইটা প্রোগ্রামিং বেশি ইউজ করা হয়। আর অন্যান্য আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপরে তোমার এইগুলো সিএল আইএসপি হচ্ছে কমন লোকেটর আইডেন্টিফায়ার সেপারেটর প্রোটোকল। তো এই হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার যদি তোমাকে সংক্ষেপে বলি, তাহলে যে মানুষ যেভাবে চিন্তা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার রূপদান করাকে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, এবং কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার যন্ত্রাংশ দিয়ে এই মানে বুদ্ধিমত্তাটা তৈরি করা হয় মূলত কম্পিউটার এর সাহায্যে। তো এখানে প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু করা হয়, যে মূলত সব কাজগুলো প্রোগ্রামিং এর মাধ্যমেই করা হয়, তাকে ইনস্ট্রাকশন দেয়া থাকে। আর রোবোটিক্স নিয়ে যদি আমরা দেখি, যে রোবোটিক্সটা আসলে কি, রোবোটিক্স হচ্ছে তোমার আহ, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দেখে আসলাম, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রয়োগ করা হয় হচ্ছে রোবোটিক্সে। হুম, আর রোবোটিক্স হচ্ছে একটা বিজ্ঞান বা প্রযুক্তির একটি শাখা, যেখানে রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, আমরা যে চিত্রে যে রোবটটি দেখে আসলাম, ডান্সিং রোবট, সেই রোবটটাও হচ্ছে ভিতরে তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে সেইভাবে কাজ করবে। তো রোবট নিয়ে আমরা আরেকটু দেখি, রোবটের অ্যাকচুয়ালি কি থাকে। রোবটের মধ্যে তোমার মানুষ যেরকম কাজ করে, মানুষের কিন্তু তোমার কি দরকার হয়, যে আমাদের হাত পা আছে, এরকম রোবটের যেরকম হাত আছে, পা আছে, চোখ নাক কান সবই আছে। তো মানুষ যে কাজগুলো করে, যেমন আমরা কাজ করার জন্য আমাদের কি দরকার হয়, শক্তি দরকার হয়। সেই শক্তিটা আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। এখন রোবট তো একটা যন্ত্র, যন্ত্রে তো খাবার দরকার হয় না, কিন্তু তারও তো শক্তি দরকার। সেই শক্তিটা আসলে কে দেয়? তার পাওয়ার সিস্টেম দেয়। পাওয়ার সিস্টেমটা আসলে কি? এই যে আমরা যেমন তোমার মোবাইল ফোন চলে, বা টিভি চলে, বা রেডিও চলে, সবকিছুতেই কিন্তু খাদ্য দেয়া দরকার হয়। সেই খাদ্যটা আসলে কি? তার ব্যাটারি। হুম, তো রোবটেও আসলে কি দেয়া থাকে? এই ব্যাটারির মাধ্যমে লেড অ্যাসিড বা বিভিন্ন আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি, এরকম বিভিন্ন ব্যাটারি থাকে, যে ব্যাটারিগুলো দিয়ে রোবটকে পাওয়ার সরবরাহ করা বা বিদ্যুৎ সরবরাহ করা। তারপর থাকে কি? তার অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরটা আসলে কি? রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলি বৈদ্যুতিক মোটর থাকে। অ্যাকচুয়েটরগুলো, মানুষ যেমন আমাদের হাত পা নড়াচড়া করে কিসের সাহায্যে? আমাদের হাতের মধ্যে এরকম পেশি আছে, আঙ্গুলের মাঝখানে পেশি আছে বিভিন্ন, বা অস্থি বা পেশি আছে, এগুলোর মাধ্যমে আমরা নড়াচড়া করি। কিন্তু রোবটের তো পেশি নেই, তো তার কৃত্রিম পেশি তৈরি করা হয় কার মাধ্যমে? বিভিন্ন স্ট্রিং। আর সেই কৃত্রিম পেশিগুলো বা হাত পার নিয়ন্ত্রণগুলো কে করে দেয়? মোটরের সাহায্যে করা হয়। সেই মোটর, এই এই যে ব্যবস্থা, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়েটর। তারপরে হচ্ছে অনুভূতি। যেমন তোমাকে যদি একটি আগুনের পাশে গিয়ে আমরা দাঁড়াই, তাহলে আমরা কি
তাপ অনুভব করব বা গরম অনুভব করব, মানে কি আমরা সেন্স করতে পারতেছি। হ্যাঁ, আমরা অনুভূতি সম্পন্ন। তোমাকে যদি চিমটি কাটা হয় তাহলে তুমি ব্যথা পাবে। কি জন্য ব্যথা পাবে? কারণ তোমার ত্বক বা স্কিন সেটাকে সেন্স করতেছে এবং মস্তিষ্কে পাঠাচ্ছে, তারপর মস্তিষ্ক বুঝতে পারছে যে তুমি আঘাত পাচ্ছ। তো রোবটেরও এরকম সেন্সিং বা অনুভূতি দরকার হয়। সেই অনুভূতি তৈরি করা হয় আসলে তার মানুষের মতো করে তাকে অনুভূতি দেয়া হয়, যে মানুষ যেরকম তোমার একটা জায়গায় স্পর্শ করলে ও স্পর্শের অনুভূতি পায়, রোবটকেও এরকম। রোবট তার হাত দিয়ে কোনো একটি বস্তু ধরলে সেই বস্তু সম্পর্কে ধারণা লাভ করতে পারে যে আমি এই বস্তুটা আসলে কি রকম, বস্তুর বৈশিষ্ট্য কি। তো এটা হচ্ছে তার রোবটের অনুভূতি দরকার। তারপরে ম্যানিপুলেশন বা পরিবর্তন, এটা হচ্ছে আসলে কোনো কিছুকে ম্যানুয়ালি বা হাতের মাধ্যমে পরিবর্তন করা। রোবট হচ্ছে তার সেই ক্ষমতা আছে, একটি বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষমতা। রোবট ম্যানিপুলেশনের দরকার হয়। রোবটের আশপাশে কোনো বস্তুকে তার অবস্থান পরিবর্তন করা, যেমন যদি বলি যে এখানে একটি পানির বালতি আছে, সেই পানির বালতিটাকে রোবট হচ্ছে অন্য জায়গায় সরাবে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি ম্যানিপুলেশন। এখান থেকে ধরে নিয়ে রোবট অন্য একটা জায়গায় সরিয়ে দিল। তো আমরা কিছু রোবটের ভিডিও দেখেছি, যে ভিডিওটা দেখেছিলাম অ্যাকচুয়ালি সেই ভিডিওটি হচ্ছে মূলত তোমার আসিমো রোবটের। হ্যাঁ, আসিমো, বাংলাতে বলছি আসিমো। আর এরকম আরো রোবট রয়েছে। আসিমো হচ্ছে তোমার হোন্ডা কোম্পানির তৈরি একটি রোবট, হোন্ডা। আর তারপরে তোমার আইবো হচ্ছে মূলত সনি কোম্পানির একটি, জাপানি সবগুলো, সনি কোম্পানির তৈরি রোবট। মোরাতা বয় হচ্ছে তোমার মোরাতা কোম্পানির, জাপানের মোরাতা কোম্পানির তৈরি একটি রোবট। এরকম তো আসিমোর যদি ফুল মিনিং বা পূর্ণ নাম আমরা দেখতে চাই, অ্যাডভান্সড স্টেপ ইন ইনোভেটিভ মোবিলিটি। হ্যাঁ, এই রোবটগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন কি বলবো, যে এটার একটা নাম দিয়েছে তারা, যে নামটা মিনিং হচ্ছে এরকম। আইবো এক ধরনের নাম রয়েছে, মোরাতা কোম্পানির মোরাতা বয়েরও একটি নাম রয়েছে। তো মোরাতা বইটা অ্যাকচুয়ালি, আইবো যে রোবটগুলো সেগুলো হচ্ছে তোমার ছোট খেলনা টাইপের রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন খেলনা অ্যাকচুয়ালি। তো সেই খেলনার একটি ভিডিও আমরা চাইলে দেখতে পারি। যেমন তোমার এটাই যদি দেখি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি ভিডিও, একটি ছোট একটি বল নিয়ে খেলছে একটি রোবট, একটি বিড়ালের সাথে খেলছে এই রোবটটি, এবং সে এগিয়ে যাচ্ছে এবং চারপাশে সে চোখের মাধ্যমে সেন্স করছে। তো এই তো এটি হচ্ছে আমাদের মোরাতা বয়, যেটা মোরাতা না, সরি, আইবো। এই খেলনাটা হচ্ছে তোমার মূলত আইবো রোবট। তো রোবটের অনেক প্রয়োগ রয়েছে। রোবট আমরা শুধু এমনি এমনি কেন এত রোবট টাকা খরচ করে, শ্রম খরচ করে বানাবো? কারণ রোবট হচ্ছে তোমার শিল্প কারখানায়, তোমরা দেখে এসেছো যে শিল্প কারখানায় জটিল জটিল কাজ রোবট করতে পারছে শিল্প কারখানাতে। তারপর হচ্ছে মানুষ যেসব জায়গায়, এই রোবটের প্রয়োগ নিয়ে আমরা কথা বলছি, মানুষ যেসব জায়গায় যেতে পারছে না, যেমন তোমার অনেক কি বলে যে তোমার হচ্ছে খনিজ শিল্পে কাজ করার জন্য যেখানে মানুষের জীবনের ঝুঁকি থাকে, সেই সব জায়গায় মানুষ যেতে পারে না। কিংবা তোমার ধরো যে ওই যদি কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কাজ করে বা বোমা ধ্বংস করতে হয় বা নিষ্ক্রিয় করতে হয়, তাহলে সেখানে তোমার হচ্ছে যে মানুষ যেতে পারবে না, মানুষের জীবন ঝুঁকিপূর্ণ। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ, মূলত নিষ্ক্রিয়করণ, ওইটা নিয়ে কে কাজ করবে? যে রোবট কাজ করবে। তারপর হচ্ছে তোমার এমন অনেক অনেক জটিল জটিল ইলেকট্রনিক সার্কিট রয়েছে যেগুলো আসলে তোমার মানুষের পক্ষে খুব সূক্ষ্মভাবে করে দেখানো সম্ভব না বা কষ্টকর। যেমন ইলেকট্রনিক্স শিল্পের অনেক কাজ রয়েছে যেগুলো খুব সূক্ষ্মভাবে মানুষ করতে পারে না, বা করলে অনেক ভুল হয়, কিন্তু রোবট সেই কাজগুলো করতে পারে নিখুঁতভাবে। তারপরে হচ্ছে তোমার যেমন ইলেকট্রনিক এরকম কি হতে পারে, যেমন পিসিবি একটি এক্সাম্পল হতে পারে, প্রিন্টেড সার্কিট বোর্ড। কম্পিউটার মাদারবোর্ডে দেখবা অনেক জটিল জটিল যন্ত্রপাতি থাকে যেগুলো মানুষের ক্ষেত্রে করা সম্ভব না। তারপরে হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানে কি হয়, রোবটের দ্বারা অপারেশন করানো যেতে পারে। রোবট অনেক সূক্ষ্মভাবে বিভিন্ন অপারেশন করতে পারে। তো এরকম অনেক প্রয়োগ রয়েছে রোবটের, তোমরা বই পড়লে আরো জানতে পারবে, রোবট সম্পর্কে জানবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।